হ্যাঁ আন্টি বলতেছি উনি এরকম যে কি করবো মানে আপনার সাথেও করে না বাবারে বাবা এটা কিছু বলা যায় না এখন নামবো আমি হ্যালো, হ্যাঁ ইতুল আছো না আপু? আমি তোমাকে নিয়ে এটা শেষ করে দেই, হ্যাঁ ক্লাসটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা দেখো আপু, আমরা এখানে হচ্ছে কি একটা একটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের যে ফাইনাল অ্যাড যেটা রান হবে আমাদের, যেটা দেখা যাবে, যেটার জন্য এত টাকা পয়সা খরচ, সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে এসে মেক করবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইখানেই। দেখেন আমরা এখানে যা লিখবো আমাদের এখানে সেইভাবে এসে একটা প্রিভিউ মানে আমাদের শো করবে যে কিভাবে আমরা ডেস্কটপে একটা দেখবো। দেখেন আমি এখানে লিখতেছি ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা হচ্ছে আমি এখানে দিলাম, এটা একটু পরে দেখবেন যে এখানে এটা শুধু দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স চলে আসছে। আচ্ছা, তারপরে আমাদের কাজটা কি? এরপর বলতেছে একটা ডেস্টিনেশন ইউআরএল দিতে, এমন একটা ইউআরএল দিতে যেখানে যেটা হচ্ছে এখানে ক্যাম্পেইনের মধ্যে শো হবে, সবাই যে ডেস্টিনেশন, এটা অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। তা আমরা এখানে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক দিব, অথবা আমাদের লিঙ্কইন প্রোফাইলে এসে যদি কেউ অ্যাড হতে চায় সেটা দিতে পারি, অথবা ফেসবুকে যদি আমাদের নির্দিষ্ট কোনো পেজ থাকে আমরা সেই পেজটার সেই নির্দিষ্ট পেজটাতে গিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। এই যে ধর এটা হচ্ছে কি আমাদের এইটা থেকেই তো আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতেছি, তাহলে আমরা কি করব, আমরা এই পেজের লিংকটাকে হচ্ছে সিলেক্ট করব। এখন আপনি যদি লিঙ্কইন প্রোফাইলটা আপনার ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে লিঙ্কইন প্রোফাইলটা সিলেক্ট করে ওটা ইউআরএল দিতে পারেন। এই যে দিলাম একটা স্ক্র্যাপ, এইটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন করে দিলাম এখানে আমার ফেসবুকের লিংকের সাথে। তাহলে কেউ যখন আমার একটা রান করাটা দেখতে আসবে সে আমার ফেসবুকে যাই সে ঘুরে আসতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন দেখেন এখানে আমার ওই ইয়ের লিংকটা চলে আসছে, এই ছবিটা ওইখান থেকে চলে আসছে। তারপর দেখেন অ্যাড ইমেজ, আমি কোন ইমেজটা আমি এখানে শো করতে যাচ্ছি, আমার ফাইল থেকে গিয়ে একটা ইমেজ নিয়ে আসতে পারবো। ইমেজ দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে ইমেজ হয়তো দিচ্ছে না কারণ অলরেডি এখানে একটা ইমেজ শো করতেছে, একটা ইমেজ এসে বসে আছে, সেজন্য আর সেকেন্ড ইমেজ এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদেরকে একটা হেডলাইন দিতে বলতেছে, তো আমরা এখানে কি হেডলাইন দিব, আমরা হচ্ছে কি এখানে আমরা সামার একটা অফার দিচ্ছি। দেখেন আমাদের সামার অফারটা আমি এখানে দিলে এটা এখানে যে একটা ক্যাম্পেইন হবে সেটা সামার অফারের নামে ক্যাম্পেইন হবে, যেটা আমরা উপরে নেম অফ দিস অ্যাড লিখবো সেটাই হচ্ছে কি আমরা হেডিং এর মধ্যেও আমরা সেম থিংই দিব। আচ্ছা, এখানে বলতেছে একটা ডেসক্রিপশন দিতে। দেখেন আমি যেহেতু আমার ফেসবুকের লিংকটা শো করছি, তো বাই ডিফল্ট আমার ফেসবুকে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটা অটো এখানে শো করতেছে। তো এখানে বলতেছে যে দেখেন আমার হেডলাইনটা এমন হতে হবে 200 ওয়ার্ডের মধ্যে আমার হেডলাইনটা শেষ করতে হবে, আমি যে ডেসক্রিপশনটা দিব সেটা 300 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা কি? ওই যে আমরা অ্যাড এর মধ্যে যে দেখছিলাম এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলেই ওটা চলে যায় ওদের হয়তো ওয়েবসাইটে অথবা ফেসবুক লিংকে বা ওর লিঙ্কইন প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলটাতে। এটা হচ্ছে সেই কল টু অ্যাকশন বাটনটা। তো দেখেন এখানে আমি এটা সামার অফার দিয়ে হেডলাইনটা সিলেক্ট করছি দেখে আমার এটা সামার অফার দেখাচ্ছে। আমি ফেসবুক লিংকের লিংক আপ করে দিছি দেখে এখানে facebook.com দিয়ে বুঝাচ্ছে এটা একটা ফেসবুকের লিঙ্কইন পেজ। আচ্ছা, এখন কল টু অ্যাকশনটা বাটনটা কি? কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে আমি এখান থেকে একটা অ্যাকশন বাটন নিতে পারবো যেটা দিয়ে হচ্ছে
ওই পেজের সাথে ইন্টিগ্রেশন করা হবে। তো আমি এখানে জয়েন দিতে পারি, যে আমার পেজটাতে এসে জয়েন হও, রেজিস্টার দিতে পারি। আমি যদি কোনো এক্সাম লঞ্চ করি বা কোনো কোর্স লঞ্চ করি, সেখানে রেজিস্ট্রেশনের একটা লিংক যদি আমি আমার ড্রাইভ ফাইল থেকে লিংক করে দিই, তাহলে আমি রেজিস্টার দিব। আমি তো এখানে আমার রেজিস্ট্রেশনের কোনো ইয়ে দিই নাই, সো আমি এখানে রেজিস্টার দিব না। সাবস্ক্রাইব, আমি যদি কোনো ইউটিউবের চ্যানেল লঞ্চ করি, তখন আমি এখানে দিব সাবস্ক্রাইব, যে ওইখানে যাই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আসো। সাইন আপ, কোনো একটা ওয়েবসাইট দিলে আমি ওয়েবসাইটের জন্য সাইন আপ দিব। লার্ন মোর, আমি লার্ন মোর দিতে পারি, যে তুমি আমার পেজে গিয়ে আরো বেশি আমার পেজ সম্পর্কে জেনে আসতে পারো। তো আমি লার্ন মোরটাই নিলাম। হ্যাঁ, তো লার্ন মোরটা নেওয়ার পরে দেখেন এখানে লার্ন মোরটাই চলে আসবে। এই যে দেখেন লার্ন মোর, লার্ন মোরে এই বাটনটাতেও যখন ক্লিক করবে ও চলে যাবে ঠিক আমার কোথায়, লিঙ্কইন থেকে সে চলে যাবে আমার ফেসবুকের পেজটাতে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট দিলাম, ব্যাস আমার অ্যাডটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন এটা আমার একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল, অ্যাডটা ক্রিয়েট হয়ে গেল। এটা একটা কিভাবে ক্রিয়েট হলো, সামার অফার, সামার অফার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটা সিঙ্গেল ইমেজ বেসে আমি ক্রিয়েট করছি তাই এটা দেখাচ্ছে। তারপরে ডিরেক্ট স্পন্সর, ডিরেক্ট স্পন্সর বলতে কি দেখাচ্ছে, এটা আমার আইডি। এটা আমার কিসের আইডি, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন আইডি। এই ক্যাম্পেইন, আমার প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা না নিজস্ব আইডি থাকে। এই আইডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাম্পেইন আইডিটা, পরবর্তীতে কাজে লাগে। এই ক্যাম্পেইন আইডিটা দিয়ে অনেক কিছু, অনেক সময় বিল পেমেন্ট করতে গিয়ে বা অনেক কিছু সময় এই আইডিটা কিন্তু কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই নেক্সট, পরের স্টেপটা আমাদের কি দেখেন। আমার নিউ ক্যাম্পেইন গ্রুপ আমাকে সব আরেকটা ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এখন বলতেছে এখান থেকে এই যে আমার একটা অ্যাড রেডি হয়ে গেছে, এই অ্যাডটা আমার রেডি হয়েছে, ওয়ান অ্যাড রেডি হয়েছে। এখন বলতেছে আমার ক্যাম্পেইনটাকে লঞ্চ করার জন্য, আমি লঞ্চ ক্যাম্পেইনে যাব। দেখেন গ্রেট জব, দেখেন আমি তো সব করে ফেলছি কিন্তু আসল কাজটাই করি নাই। সেটা হচ্ছে কি, আমি তো তাদেরকে কোনো পয়সা দিই নাই। তো ওরা এত কিছুর পরে আমার ইয়েটাকে লঞ্চ করবে করবে না, আমাকে কি করতে হবে, আমার অ্যাকাউন্টের সাথে ওদেরকে ইন্টিগ্রেশন করাই দিতে হবে, যাতে ওরা আমার ক্যাম্পেইনটাকে লঞ্চ করে। দেখেন এইখানের মধ্যে এই যে একটা আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রেডি হয়েছে, সেটা এখানে দেখাই দিচ্ছে। আমরা কোথায় থাকবে এগুলো, এই যে এখানে এসে ড্রাফটের মধ্যে আমার ক্যাম্পেইন গুলা দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত আমি টাকা দিব না, আমার ক্যাম্পেইনটা এখান থেকে লঞ্চ হবে না। এখানে দিচ্ছে নট রানিং, কেন এটা হোল্ড করে রাখছে। হোল্ড কেন করে রাখছে, কারণ আমি এখন ওদেরকে টাকা পয়সা কিছু দিই নেই। যে স্পেন্ড $0, আমি $0 দিছি। তা আমি যে মুহূর্তে আমি এখানে ডলার পেমেন্ট করব, সেই তখন থেকে আমার এটা রানিং, নট রানিংটা হয়ে যাবে রানিং, আমার ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। তো আমি সব তো করলাম, এখন আমি টাকা দিলাম না, এখন আমি টাকা থেকে দিব। দেখেন এখানে পারফরম্যান্স সেট এক্সপোর্ট, এখন হচ্ছে কি আমাকে টাকা দিয়ে আমার এই অ্যাডটা লঞ্চ করাইতে হবে। তো বিলিং এর দেখেন এখানে আমি আমার আইডি নাম্বার দিয়ে হচ্ছে আমার এই অ্যাডটাকে, ক্যাম্পেইনটাকে আমি রান করতে পারবো। এখানে আমার আইডি নাম্বারটা আমি এখানে বসাইতে হবে। ওই যে আইডি নাম্বারটা বলছিলাম, একটা আইডি নাম্বার দেখাইছি, এটা আমি এখানে সেভ করে নিব। তারপর হচ্ছে আমার সিলেক্ট করে দেব কোন ক্যাম্পেইনটা লঞ্চ হবে, এই ক্যাম্পেইনটা লঞ্চ হবে। তারপর এখান থেকে গিয়ে আমি ক্যাম্পেইনটা কার্ড, ভিসা কার্ড অথবা যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে, এটা অবশ্যই কার্ডটা অবশ্যই হবে কার্ডটা অবশ্যই আমরা বায়ারের কার্ড দিয়ে সিলেক্ট করব। এই যে দেখেন আমার আইডি, এই যে আইডি হচ্ছে এটা, এই আইডি কার্ডটা দিয়ে আমাকে আমার ভিসা কার্ডের সাথে অ্যাড করে হচ্ছে তারপরে লঞ্চ করতে হবে।
দেখেন আমি এখান থেকে হচ্ছে আমার পুরো ক্যাম্পেইনে কি পরিমাণ আমার কস্ট হচ্ছে লঞ্চ করতে, আমার লিডস কয়টা পাইছি, কয়টা ইন্ডিকেশনের মধ্যে কয়টা লিডস আসছে, লিডস এর এটার এটা আমি এখানে পেয়ে যাব। কস্ট পার কনভারসেশন আমার কত কস্ট হচ্ছে, এই কস্টটা এখানে আসবে। তারপর হচ্ছে বিডের মাধ্যমে আমি কয়জনকে পাইলাম, পার ক্লিক আমার কত কস্ট, এখানে কস্ট গুলো আসবে। কস্ট এখানে 0 দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এখনো একটা রান করি নাই, যে মুহূর্তে রান করব আমার ইমপ্রেশন বেস কস্ট আমি তো ইমপ্রেশনে দিই নাই, আমরা যেহেতু রিচের উপর দিছি, যতটা রিচ হবে ততটা আমার টাকা কাটবে। এই যে আমি রিচের উপর দিছি, রিচের উপর বেস করে হচ্ছে টাকাটা কাটবে। এরপরে আমরা অ্যাকাউন্ট সেটিং এ টাইম গিয়ে ওয়েস্ট না হ্যালো আপু, এগুলা এগুলা কি টাইম ওয়েস্ট, মানে ওরা কি টাইম দিয়ে দিবে একটা নির্দিষ্ট? টাইম বলতে ওই যে আমি প্রথমে যে টাইমটা সেট করে দিলাম না, আমি এপ্রিলের 1 তারিখ থেকে আমার ক্যাম্পেইনটা কত তারিখ থেকে কত তারিখ হবে আমি এটা সেট করে দিলাম না আপু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই যে এত কাণ্ড কীর্তি এত কাহিনী করব, আমি এটা তো আমার অ্যাকাউন্ট তাই আমি করছি, কিন্তু আমার যেটা হচ্ছে আহ ইয়ের অ্যাকাউন্ট, আমার বাইরের অ্যাকাউন্ট, সেটাতে আমি কাজ কিভাবে করব, সেটাতে কাজ করার জন্য সেই যে ম্যানেজ অ্যাক্সেস এর মধ্যে গিয়ে দেখেন, এই যে আমি তো এটার বিলের অ্যাডমিন। হ্যাঁ, আমি এখানে গিয়ে হচ্ছে অ্যাড ইউজার, আমি আপনাকে আরেকটা নাম সাজেস্ট করে আমি হচ্ছে আরেকজনকে এটা দিয়ে দিতে পারি। তো আমি ধরো তোমাকে আমি কাজের অর্ডারটা দিলাম, তখন আমি এখানে নুসরাত না তোমার আপু তোমার নাম শুরুটা কি নুসরাত না ইসরাত। ইতুল? ইসরাত। হ্যাঁ ইসরাত আপু। ইসরাত ইসরাত। ইসরাত। দেখো নামের স্পেলিংটা ঠিক আছে? জি আপু ঠিক আছে। ইসরাত জাহান না? জি আপু হ্যাঁ ঠিক আছে। তোমার ইয়েটা শো করতেছে না কেন, তো চলে আসার কথা। এখন আমি আফা রহমানকে দিলাম, আবার রহমানকে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে ওকে কোন রোলে দিয়ে আমি অ্যাকাউন্ট ম্যানেজার দিব, ক্যাম্পেইন ম্যানেজার দিব, ক্রিয়েটিভ ম্যানেজার দিব, ভিউয়ার দিব। ক্রিয়েটিভ ম্যানেজার কি একটু আগে যে আমরা একটা অ্যাড বানালাম না অ্যাড লঞ্চ করার জন্য, ওই অ্যাড লঞ্চ করার জন্য ওই অ্যাডটা বানাইতেও কিন্তু অনেক সময় কাউকে দেয়, তো তখন ক্রিয়েটিভ ম্যানেজারকে দিবে। আর ক্যাম্পেইন ম্যানেজার হচ্ছে ও একটা পুরো অ্যাড ক্যাম্পেইন করতে পারবে। তো কিন্তু আমরা সাধারণত বাইরকে বলবো যে আমাকে অ্যাকাউন্ট ম্যানেজারের রোলটা দেন, অ্যাকাউন্ট ম্যানেজারের রোলটা দিবে, এইখান থেকে দিবে, ঠিক আছে? এই যে অ্যাকাউন্ট ম্যানেজার রোলটা দিবে, এই ম্যানেজ অ্যাক্সেস থেকে গিয়ে হচ্ছে রোলটা দিবে। তো সেটার জন্য আপনাকে ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে, ডিরেক্টলি কানেক্ট থাকলে তখন হচ্ছে সে এইগুলা দিতে পারে। আমরা অ্যাড ইউজারে আর যাবো না। আচ্ছা, এখন আমরা আরেকটা সিস্টেমে চলে আসি, সেটা হচ্ছে বিলিং সিস্টেম, ইউজার রোলস ফাংশন ক্যাম্পেইন ম্যানেজার। আসো আমরা এবার বিলিংটাতে চলে যাই। বিলিংটা কি, আমি যে টাকাগুলা দিব আমি কোত্থেকে দিব, আমাকে তো আগে একটা কার্ড প্রথমে এখানের সাথে অ্যাডজাস্ট করতে হবে, নাইলে তো আমি টাকা ক্যাম্পেইনটা আমার যতক্ষণ আমি টাকা দিব না আমার ক্যাম্পেইনটা শুরু হবে না। তো ক্যাম্পেইনের টাকাটা আমি কোত্থেকে দিব, এই যে এখানে কার্ডটা অ্যাড করতে হবে, ক্রেডিট কার্ডটা এনে আমি এখানে ভিসা কার্ড যে কার্ড যেটাই থাকবে এটিএম কার্ড ভিসা কার্ড এখানে এসে হচ্ছে তার কার্ডটা অ্যাড করবে। ঠিক আছে, এখানে অ্যাড কার্ড দিলে ওর কার্ডের ইয়েটা আসবে। তারপর হচ্ছে এই যে এখানে ট্রানজাকশন যেটা করলে এখান থেকে শুরু হবে, দেখি আমি এখানে কতটুকু যাওয়া যায়, যতটুকু যাওয়া যায় ততটুকু যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি যেহেতু কোনো কার্ড এখানে আমি লোড করতেছি না তাই আমাকে এই পেজটা দেখাচ্ছে না, শো করতেছে না।
তাহলে এইখানে এসে হচ্ছে কি বিলিং সেন্টারে এসে কার্ডটা অ্যাড করে এখান থেকে আমরা কিন্তু পেমেন্টটা করব। এখান থেকে হচ্ছে আমরা ম্যানেজারের রোলটা নিব, আর এখান থেকে হচ্ছে এই যে অ্যাড ক্রেডিট কার্ড অ্যাড করে আমরা হচ্ছে পেমেন্টটা করব। তো ক্রেডিট কার্ড অ্যাড করার সময় অবশ্যই আমরা বায়ারের ক্রেডিট কার্ডটা অ্যাড করব। অনেক সময় অনেক বায়ার বলে যে আপনারটা আপাতত অ্যাড করে দেন, আমি আপনাকে ফাইবারের মাধ্যমে বা আপওয়ার্কের মাধ্যমে আপনার পেমেন্টটা করে দিব। এই ভুলটা করবেন না। এখানে কিন্তু সবাই একদম যে ফেয়ার তাও না। তো সেই কারণে কখনো নিজের কার্ড অ্যাড করবে না, অবশ্যই বায়ারের কার্ডটা, বায়ারের সিকিউরিটি কোডটা লাগে, এখানে সিকিউরিটি কোডটা নিয়ে হচ্ছে এই কার্ডটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড কার্ডে গেলে আপনাকে সিকিউরিটি কোড চাইবে। সিকিউরিটি কোড হচ্ছে ভিসা কার্ড হোক বা যে কার্ডই হোক, যে কোনো কার্ডের লাস্টের 3টা কোড হচ্ছে সিকিউরিটি কোড। লাস্টের 3টা নাম্বার, মানে অনেকগুলো একটা বড় নাম্বার থাকে, বড় নাম্বারের মধ্যে লাস্টের 3টা কোড হচ্ছে সিকিউরিটি কোড। আচ্ছা আপু, আমি কি এটা রেকর্ডিং শুরু করছিলাম? মনে নাই। জি আপু, রেকর্ড হচ্ছে তো। আমি একটু দেখি সিকিউরিটি কোডটা আপনাদেরকে দেখানো যায় কিনা। ইয়েস বাবা, এইটা চাইবে, বুঝছেন? এই জিনিসটা চাইবে, সিকিউরিটি কোডটা চাইবে। এই যে দেখেন, এইরকম যে কার্ডটা থাকে, কার্ডের পিছনে হিজিবিজি অনেক কিছু লেখা থাকে, তারপর এই যে 3টা কোড, এই কোড যেটা থাকে, এই লাস্টের 1টা 2টা 3টা, এই কোডটা হচ্ছে কি সিকিউরিটি কোড। যে কোনো কার্ডের লাস্টে যে 3টা কোড থাকে, এই যে দেখেন এখানে হিজিবিজি অনেক লেখা আছে, কিন্তু এই উপরে যে লাস্টের 3টা কোড দেওয়া থাকে সব কার্ডের, এটাই হচ্ছে সিকিউরিটি কোড। তো আপনি বায়ারকে বলবেন যে ওর ব্যাক সাইডের ইমেজটা আপনাকে পাঠানোর জন্য, সেখান থেকে লাস্টে, অথবা বলবেন যে আপনার ব্যাক সাইডের ইমেজের যে কোড নাম্বারটা আছে সেখানে লাস্টের 3টা কোড বলেন। এখানে ক্রেডিট কার্ড অ্যাড করার সময় ওইটাই চাইবে, সিকিউরিটি কোডটা চাইবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পরে হচ্ছে আপনার এটা একটা এনাবেল হয়ে যাবে, আপনার একটা লঞ্চ হয়ে যাবে। একটা অলরেডি লঞ্চ করাই আছে, শুধু হচ্ছে পেমেন্টের অপেক্ষা, পেমেন্টটা করবেন লঞ্চ হয়ে যাবে। আপু কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করেন, আমি ক্লাসটা ক্লোজ করে দিব। না শেষ, আপু, আমাদের অ্যাড ক্যাম্পেইন না, শেষ। কোনো কোয়েশ্চেন নাই। এমনিতে আমাদেরকে কোনো কাজ দিবেন আপু? হ্যাঁ আপু বলেন। আর কোনো কাজ দিবেন আমাদেরকে? আপনাদেরকে কাজ কিন্তু দেওয়া আছে, আপনি কি করছেন ওটা? ফাইবারের অ্যাকাউন্টের জন্য হ্যাঁ হ্যাঁ, একটা ফাইবারের অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড ফাইলটা রেডি ওটার জন্য। করছেন? ওয়ার্ড ফাইল মানে হ্যাঁ হ্যাঁ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিয়ে। সবগুলা করি নাই, মানে অ্যাকাউন্টটা খুলছি, কিছু কিছু করছি আমি, ওটার জন্য অ্যাকাউন্ট আপনাকে মেসেজ খুলছেন? দিছিলাম। অ্যাকাউন্ট তো আমি কাউকে খুলতে বলি না, আমি ওয়ার্ড ফাইল রেডি করতে বলছি। অ্যাকাউন্ট তো আমি খুলে দিব বলছিলাম আপনাদেরকে। ও আচ্ছা। খুলে ফেলছেন অ্যাকাউন্ট? আচ্ছা যাক, খুলে ফেলছেন, যখন খুলে ফেলছেন তাহলে সমস্যা নেই। একটা প্রপার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি যে কোনো একজনের অ্যাকাউন্ট খুলে আমি এটা দেখাবো, ঠিক আছে? আপনি যেহেতু সব রেডি আচ্ছা ঠিক করছেন, আছে আপু। আপনার থেকে আমি গিগটা ওপেন করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার গিগটা আপনার ওখান থেকে ওপেন করব, আর যারা কেউ অ্যাকাউন্ট খুলে নেয় তাদের একজন থেকে আমি অ্যাকাউন্টটা ওপেন করে অ্যাকাউন্টের ফুল প্রসেসিংটা দেখাই দিব, ঠিক আছে? তাহলে আজকে এই অ্যাড ক্যাম্পেইন নিয়ে তো আপনাদের আর কোনো সে নাই আছে? না আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি।